শিওরে লোকসভা নির্বাচন, তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে একের পর এক ট্রেনের উদ্বোধন ঘিরে রায়গঞ্জে রেলের পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সাংসদ দেবশ্রী চৌধুরীকে। এর মধ্যেই ভোটের একেবারে দোরগোড়ায় রেল মন্ত্রকের তরফে শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত একটি নতুন ইন্টারসিটি এক্সপ্রেস চালুর কথা ঘোষণা করা হয়। ৯ মার্চ শিলিগুড়ি সফরে এসে সেই প্রস্তাবিত ইন্টারসিটির উদ্বোধন করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ই মার্চ থেকে এই ট্রেনটি সার্বিকভাবে যাত্রী পরিষেবা দেওয়া শুরু করবে বলে রেল সূত্রের খবর। প্রসঙ্গত, এতদিন বিকেল বেলায় রাধিকাপুর থেকে শিলিগুড়ি কিংবা সকাল বেলায় শিলিগুড়ি থেকে রায়গঞ্জ রাধিকাপুর আসার কোনো ট্রেন ছিল না, ফলে দাবি উঠেছিল সাধারণ মানুষের থেকে। অবশেষে সেই দাবি পূরণ হলো। রেলের তরফে দেওয়া সময় সারণী অনুসারে ট্রেনটি দৈনিক শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে সকাল ৬টায়, রায়গঞ্জ স্টেশনে এসে পৌঁছবে ৯:২৩ রাধিকাপুরে পৌঁছবে সকাল ১১টায়। অপরদিকে বিকেল ৪টে নাগাদ ট্রেনটি রাধিকাপুর থেকে রওনা হবে শিলিগুড়ি অভিমুখে, রায়গঞ্জ স্টেশনে পৌঁছবে ৪:৫১, শিলিগুড়ি জংশনে পৌঁছবে রাত্রি ৯:৩০। এই ট্রেনের স্টপেজগুলি হল রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারসই, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন। হাই স্পিড যুক্ত এই ট্রেনের স্টপেজও খুব একটা বেশি না থাকায় দ্রুততার সাথেই যাতায়াত করবে ট্রেনটি, যার জেরে খুশির আবহ তৈরি হয়েছে রায়গঞ্জ মহকুমায়। আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের সাধারণ মানুষের সাথে। শহরবাসী শুভঙ্কর সমাজদার জানিয়েছেন, শনিবার ট্রেনটি সঠিক সময় রায়গঞ্জে এসে পৌঁছেছে। একেবারে নতুন ট্রেন, এর দ্বারা রায়গঞ্জবাসী উপকৃত হবেন। তবে টাইম টেবিলটি সকালের দিকে হলে আরো ভালো হতো, কেননা তার মতে সকালে ট্রেনটি লোকাল হিসেবে যায়, সময় লাগে অনেক। এই ট্রেনটি সকালে হলে তখন দ্রুত পৌঁছানো সম্ভব হতো। খুবই ভালো লাগলো, সকাল থেকে আশা করেছিলাম এবং উদ্বোধনে আমরা টিভির থেকে দেখলাম। ট্রেনটা তো সঠিক টাইমে পৌঁছে গেল, খুব স্পিডে এলো দেখলাম, একদমই নতুন। এই ট্রেনটা চললে খুবই মানুষ রায়গঞ্জবাসী খুবই উপকৃত হবে। তবে একটু টাইম টেবিলটা একটু সকালের দিকে হলে ভালো হয়, এই কারণেই কারণ সকালে যে ট্রেনটা যায় সেটা হচ্ছে লোকাল হিসেবে যায়, অনেক জায়গায় স্টপেজ হয়, অনেক টাইম লাগে। আর এই ট্রেনটা যদি সকালে দেয় তাহলে ইন্টারসিটি, যেহেতু এটা স্টপেজ কম, তাহলে আমরা অনেক আগেই শিলিগুড়িতে পৌঁছাতে পারবো। শহরবাসী অশোক কুমার পাল জানিয়েছেন, সবকিছু ঠিকই রয়েছে, তবে টাইমটা একটু পরিবর্তন হলে আরো ভালো হতো। এতে যাদের বাড়ি দূরে তাদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধে হতো। তবে সব মিলিয়ে নতুন ট্রেন উপহার পেয়ে খুশি। ট্রেন তো এমনি ভালোই আছে, সবই ভালো আছে, একটু টাইমটা যদি পরিবর্তন হতো তাহলে একটু ভালো হইতো লোকের পক্ষে। যেরকম আসারটা আর একটু যদি আগে আসে ট্রেনটা, যাদের একটু দূরে বাড়ি তাদের যাতায়াত পক্ষে সুবিধা হবে। সকালে তো একটা ডেমো রয়েছে। না, ডেমো আছে, কিন্তু এটা যেহেতু ইন্টারসিটি বলছে সব জায়গায় থামবে না, লোকে একটু তাড়াতাড়ি পৌঁছাবে, এই আর কি। আর এমনি রায়গঞ্জবাসী কতটা সুবিধা হবে? রায়গঞ্জবাসী যারা লোকাল আছে তাদের সুবিধা তো হবেই। এখান থেকে শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি থেকে এখানে আসবে, এ তো পুরা সুবিধাই হইল। জাগব চৌধুরী নামের এক ব্যক্তি জানিয়েছেন, সকালে একটা ডেমিউ ট্রেন ছিল, যেটি রায়গঞ্জ থেকে সকালে ছেড়ে যেত শিলিগুড়ির দিকে। নতুন ইন্টারসিটি এর বিপরীত সময় যাতায়াত করবে, এতে শিলিগুড়িবাসীর বেশি সুবিধা হবে বলে তার মত। তবে নতুন ট্রেন চালুর জেরে খুশি তিনিও। আমাদের একটা ট্রেন ছিল ডেমু ট্রেন, যেটা সকালে রায়গঞ্জ থেকে ছেড়ে যেত এবং ৯টা সাড়ে ৯টার দিকে শিলিগুড়ি পৌঁছতো, বিকেলে ওখান থেকে এসে রাত্রে 10টায় এখানে পৌঁছতো। এটা হলো ঠিক তার বিপরীত, মানে এটা শিলিগুড়ি থেকে ছাড়বে সকালে এবং এখানে সকাল ৯টা সাড়ে ৯টায় পৌঁছবে এবং এখান থেকে বিকেলে ছেড়ে গিয়ে রাত্রে শিলিগুড়ি পৌঁছবে। সুবিধা তো হলোই, কিন্তু আমার মনে হয় শিলিগুড়িবাসী যারা, তাদের বেশি সুবিধা হলো। ওরা শিলিগুড়ি থেকে সকালে আসবে, রায়গঞ্জের লোক তো আর সকালে ওখান থেকে আসবে না, কিন্তু তাহলেও মানে যেহেতু এটা ইন্টারসিটি, এর ডিস্টেন্সটা অনেক কম সময়ে কাভার করবে, স্টপেজ কম আছে এবং ইন্টারসিটি রায়গঞ্জ থেকে ছিল না, ডেমো ছিল। তো ভালো হয়েছে ট্রেন, আমাদের এমনিতেই রায়গঞ্জের ট্রেন কম, সেই হিসাবে একটা ট্রেন বাড়লো, সুবিধা তো অবশ্যই হবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।
আগামী 9 মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা। দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে 3000-এরও বেশি নানা ধরনের প্রোডাক্ট, থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও, রয়েছে 0% ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ। তাই আর দেরি কেন, চলে আসুন রিলায়েন্স ডিজিটালে, NS রোড, রায়গঞ্জ, গীতাঞ্জলি সিনেমা হলের পাশে। ফোন নাম্বার 7980181295।